বিয়ের প্রাপ্তবয়স্ক হয়েও নিজের মনের মতো মেয়ে না পাওয়ায় এখনো বিয়ে করেনি আরিফ সাহেব। তাই মাঝে মাঝে আসে পতিতালয়ে তার চাহিদা পূরণের জন্য। আগের মতো অনেকদিন পরে আজও আরিফ সাহেব পতিতালয়ে আসলো। দরজা দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেল খালা সোফায় বসে টিভি দেখছে। খালার সাথে কথা বলতেই খালা বলল, আরে নতুন একটা মাল এসছে, একদম খসা, 5 নম্বর রুমে চলে যা, সেখানেই আছে। জবাবে আরিফ বলল, এর জন্য তোমাকে এত ভালোবাসি খালা, তুমি আমার প্রতি একটু এক্সট্রা নজর রাখো। খালা বলল, ঠিক আছে এখন যা, কাজ করে বের হ, পরে কথা হবে। খালার কথা শুনে আরিফ খালার হাতে একটা টাকার বান্ডেল দিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে কাউকে দেখতে না পেয়ে আরিফ সাহেব বলতে লাগলো, কেউ কি আছেন? জবাবে বাথরুম থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসলো। সে বলল, হ্যাঁ আমি বাথরুমে আছি, আপনি বসেন, আমি আসছি। মেয়েটির কথা শুনে আরিফ সাহেব বিছানায় গিয়ে বসল। আরিফ সাহেব আনমনা হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। মেয়েটি বাথরুম থেকে বের হয়ে বলল, আমি ঘরের লাইট অফ করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করবেন, আজকে কাস্টমারের অনেক চাপ। আরিফ সাহেব অন্যদিকে ঘুরেছিলেন। সে বলল, ঠিক আছে। মেয়েটা লাইট অফ করে মেয়েটি উঠে রুমের লাইট অন করলো। দুজন দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আরিফ সাহেব এত সময় যার সাথে শারীরিক চাহিদা পূরণ করলো সে আর কেউ নয়, তারই বোন, মানে চাচাতো বোন মেঘলা। কিছু সময় পরে আরিফ সাহেব বলল, তুই? মেঘলা কোনো কথা না বলে আরিফের পাশে গিয়ে বসল। আরিফ আবার বলে উঠল, তুই এখানে কেন আসলি? জবাবে মেঘলা বলল, সবই কপালে লিখন। বাড়িতে অভাবের কারণে যখন বিনা চিকিৎসায় বাবা মারা যায়, তখন অল্প সময়ে বেশি টাকা রোজগারের লোভে এই নষ্ট পথে পা দিয়েছিলাম 3 বছর আগে। এই 3 বছরে অনেক টাকা রোজগার করেছি। আমি দেখতে সুন্দর, তাই আমার রেট বেশি। ছেলেরা বেশি টাকা দিয়ে আমার সাথে রাত কাটায়। অনেক ছেলে বলে আমার সাথে করে নাকি অনেক মজা পায়, তাই বারবার আমার সাথে করতে আসে। প্রতিদিন প্রায় 5 থেকে 6 জনের সাথে করি। মাঝে মধ্যে অনেকে সারা রাতের জন্য ভাড়া করে নিয়ে যায়, তখন একদিন একজনের সাথেই করা হয়। আবার মাঝে মধ্যে একজন ভাড়া করে হোটেলে নেওয়ার পরে দেখা যায় সাথে আরো 10 জন বা 12 জন, তখন সবাই করে আমার সাথে। একসাথে এতজন করলে ব্যথা পায়, তবুও বলার কিছু থাকে না। যেহেতু আমাকে টাকা দিয়ে ভাড়া করেছে, তাই আমার সাথে যা ইচ্ছা করতে পারে। অনেকে কুকুরের মতো ব্যবহার করে, অনেক সময় নীরবে কান্না করি। কাউকে বুঝতে দেই না যে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমাদের মতো নষ্ট মেয়েদের চোখের পানির কোনো দাম নেই। মেঘলার কথা শুনে আরিফ বলল, তোর কি ইচ্ছে করে না এখান থেকে বের হতে, ভালোভাবে একটা জীবন কাটাতে, কারো ভালোবাসা পেতে? জবাবে মেঘলা বলল, অনেক ইচ্ছা করে ভালোবাসা পেতে, কিন্তু এই নষ্ট জগতে যে একবার পা দেয় সে আর কখনো ভালোবাসা পায় না। আমি যদি ভালোবাসা দেই তাহলে তার বিনিময়ে শুধুমাত্র টাকাই পাবো। আমার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেওয়ার মতো কেউই নেই। এই জগতে এসে বুঝতে পেরেছি জীবনে টাকাই সব কিছুই না। আমার কাছে তো অনেক টাকা আছে, কিন্তু আমি তো সুখী না। আরিফ বলল, কতটা আনন্দ পাস তুই এই কাজ করে? আরিফের কথার জবাবে মেঘলা বলল, আমার মনে কোনো আনন্দ নেই। লোকজন আসে আমার কাছে, টাকা দিয়ে আমাকে ভাড়া করে, রুমের ভেতরে নিয়ে যায়। রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে আমার শরীরটা ভোগ করে, তারপর আমাকে ফেলে চলে যায়। এমন কেউই নেই যে আমাকে এই জগৎ থেকে বের করে নিয়ে যাবে। এখানে তো কোনো ভালো মানুষ আসে না। এই নষ্ট জগতের মেয়েদের সাথে নষ্টামি করার জন্য কখনো ভালো মানুষ আসে না। অনেকেই কথা দেয় আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসবে, কিন্তু কেউই কথা রাখে না। মেঘলার কথা শুনে আরিফ আর চুপ থাকলো না। আরিফ বলল, আমি নিয়ে যাব তোকে এই জগৎ থেকে, আমি তোকে বিয়ে করব, তুই কি আমাকে বিয়ে করবি? আরিফের মুখের কথা শুনে মেঘলা যেন চমকে উঠল এবং বলল, আরে তুই আমার সাথে মজা করছিস? বাকি 10 জনের মতো তুইও আমাকে উপহাস করছিস? জবাবে আরিফ বলল, না, আমি তোকে সত্যি বিয়ে করতে চাই। আসলে এতদিন মনের মতো কোনো মেয়ে পাইনি, তাই নিজের চাহিদা মেটানোর জন্য মাঝে মাঝেই এরকম জায়গায় আসতাম। আর আজ যখন তোকে পেয়েই গেছি, তখন আমিও একটু ভালো হতে চাই। তোকে বিয়ে করে একটা সুখের সংসার করতে চাই। আরিফের মুখে এমন কথা শুনে মেঘলার চোখ দিয়ে আবারও অঝরে পানি পড়তে লাগলো এবং বলল, তুই সত্যি আমাকে বিয়ে করবি? আমাকে একটা নতুন জীবন দিবি? বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পেজটি ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।